চাঁদপুরে ঈদ উপলক্ষে দেয়া সরকারি অনুদান বিতরণ নিয়ে নানা অভিযোগ উঠেছে। এলাকার লোকজনদের দাবি, অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন সচ্ছল ব্যক্তিরা। এদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও আছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার আত্মীয় স্বজন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন তিনি জানতেন না তালিকায় কাদের নাম আছে। আলামিন ভুইয়ার তথ্য ও শাহজাহান মিজির ছবিতে প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাঁদপুরে বরাদ্দ দেওয়া হয় 10 লাখ টাকা। 204 জনের মধ্যে এই অনুদান বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। অভিযোগ উঠেছে, যাদের জন্য এই অনুদান বরাদ্দ তারা কেউই তা পাননি। এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে 71 টেলিভিশন। 204 জনের তালিকা ও মাঠ পর্যায়ের যাচাইয়ে দেখা যায়, অনুদান পাওয়া ব্যক্তিরা অনেকে দলীয় কর্মী, কেউ ব্যবসায়ী, ঠিকাদার, আবার কেউ শিক্ষক। এছাড়াও সহায়তা নিয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, তার বাবা, এমনকি সাবেক গাড়ি চালক। একই পরিবারের একাধিক সদস্যকেও অনুদান দেওয়ার প্রমাণ মিলেছে, যাদের কেউই দুস্থ নয়। কোনো সাহায্য সরকার থেকে এই পর্যন্ত পাই না। আমার স্বামী না, ছেলে সন্তান, আমি তো আমার খাই, আমার একটু কিছু প্রধানমন্ত্রী টাকা দিছে, আমরা পাই না। আমি কি বিধবা হওয়ার যোগ্য না? এদিকে অনুদান পাওয়া কয়েকজনের সাথে কথা বলে রাজনৈতিক বিবেচনার ইঙ্গিত পাওয়া গেছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের 5,000 টাকা কি পাইছেন আজকে? জি জি। আচ্ছা, কি ওই পলিটিক্যাল কোটাই পাইছেন? জি জি। আচ্ছা ভাই, আমি বললাম যে এটা সরি, আসলে আপনার যখন বলছে তখন কথাটা ঠিকভাবে বুঝতে পারি নাই, আর এটা প্রয়োজনে আমি রিটার্ন ব্যাক করে দিব, সমস্যা নাই ভাই। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ জানান এলাকার লোকজন। গরিব মানুষের টাকা যদি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে চলে যায়, তাহলে প্রকৃতপক্ষে যারা গরিব, দুঃখী, অসহায় মানুষ, তারা কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলটা থেকে বঞ্চিত হয়। রাষ্ট্র কর্তৃক যে অনুদানগুলি দরিদ্রদের জন্য বরাদ্দ করা হয়, আমরা সাধারণ মানুষ এবং সুশীল সমাজ মনে করি সেই বরাদ্দগুলি সুষ্ঠুভাবে বন্টন করা একান্তভাবে উচিত। আর এ নিয়ে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তালিকা তৈরির ত্রুটির কথা স্বীকার করে জানান, তিনি চেষ্টা করছেন এই সহায়তা যাদের প্রাপ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার। বিভিন্ন এলাকার আমি আমার যারা লোক আর কি তাদেরকে বলছি, যে ভুট্টো মুন্সিকে বলছি, নীলকমলের একজনকে বলছি, রাজরাজেশ্বরের একজনকে বলছি, এইভাবে নামগুলি নিচ্ছি আর কি। এত তাড়াতাড়ি আমি কিভাবে যাচাই বাছাই করবো? তবে এই আমার যেটা পড়ছে, আমার এটা এক্ষণ আমি সংশোধন করব। আমি এগুলা আমি রাখবো না, কারণ এটা আমি সংশোধন করতে পারি, কারণ এটা ঢুকে গেছে। কিভাবে আমার জানার কিভাবে বুঝাতে পারবো না তোমাকে, কিন্তু আমি আমারগুলা ঠিক করতেছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণে উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। এখানে আত্মীয়করণ ও স্বজনপ্রীতির ফলে প্রকৃত অসহায়রা বঞ্চিত হয়েছে। এমত অবস্থায় তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার অন্যান্য সচেতন মহল। মনিরা কাজরি, 71।